গরম আসলেই কিন্তু গ্রামে কারেন্ট যায়। কারেন্ট যায় না, প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং হয়। এই কারণে আমাদের বর্তমান যে জেনারেশন, যদি কোনোভাবে আপনার বিদ্যুৎ চলে যাইতে পারে, তার মানে ওয়াইফাই নাই, তার মানে হচ্ছে মোবাইলে চার্জ দিতে পারবে না, ফুললি অস্থির হয়ে যায় যে আল্লাহ, মানে কি অপটা, মানে কি যেন হারাই গেছে। মানে তাদের ইন্টারনেট না থাকলে তারা যতটা কষ্ট হয়, আমার মনে হয় তাদের মা বাপ না থাকলেও তারা এত কষ্ট হয় না। মানে এমন একটা অবস্থা এই ইন্টারনেট নিয়ে। আর এর ফুললি বিপরীত ছিল আমাদের সময়। আমাদের সময় কি ছিল জানেন? যারা 90 দশকের ছেলে পান, যারা 90 দশক পাইছে, তাদের ব্যাপার ছিল একটু ভিন্ন। তাদের সময় তারা মোনাজাত ধরতো, আল্লাহ আজকে যেন কারেন্ট না আসে, আজকে যেন কারেন্ট 10টার আগে না আসে, আল্লাহ আজকে যেন মাগরিবের নামাজের পর পরই যেন কারেন্টটা চলে যায়। কারণ কি, মাগরিবের নামাজের পর পর যদি কারেন্টটা চলে যেত, তাহলে আর আমাকে পড়তে বসা লাগতো না। আমার মনে আছে, আমার আম্মাই বলতো কি, এই সন্ধ্যার পর কিন্তু কারেন্ট চলে যাবে, একটা চার্জার লাইট ছিল, মানে এই রকমের টেবিল চার্জার লাইট, বলতো এই ওইটারে চার্জ দে, সন্ধ্যার পর কারেন্ট চলে যাবে, পড়বি না কেমনে? তখন আমি করতাম কি, আমি যাই সুন্দর ওইটারে চার্জে বসাইতাম, এমন ভাবে চার্জে বসাইতাম যে বোঝা যাইতেছে যে চার্জ হইতেছে, কিন্তু আসলে চার্জ হইতেছে না। মানে প্লাগটা ঢুকাইতাম এমন ভাবে ব্যাকা করে, মানে টি করে, যে চার্জ হইতেছে না। মানে আমার মায়ে দেখতো যে না, পোলায় তো চার্জ হইতেছে, ওটা চার্জ হইতেছে, কিন্তু আসলে চার্জ হইতেছে না। কারণ ওইটা যদি চার্জ হয়, তাহলে তো রাতের বেলা ওইটা দিয়ে পড়া লাগবে। আর আমি তো শিওর যে সন্ধ্যার পরে কারেন্ট যাইবেই, কারণ কারেন্ট থাকবে না, গরমের দিনে কারেন্ট থাকতো না, 2-4 ঘন্টায় আসতো না। আর ওইটা ছিল আমাদের মহা উৎসব। আমরা আগেই বলে রাখতাম, মানে বাড়ির যারা পোলাপান ছিলাম, যে এই আজকে কারেন্ট গেলে কিন্তু আমরা পলাপলি করবো, ঠিক আছে? কারেন্ট যাইতে দেরি, কারেন্ট যাওয়ার পরে আমরা কইতে, এই চার্জারটা নিয়ে বর্তে বা, কারেন্ট গেছে, চার্জার নিয়ে দাঁড়াইতাম। চার্জার তো চলে না, চলবে কিভাবে, চার্জার তো চার্জই দিই নাই। আমাকে দেখ তুই চার্জার চার্জ দিতে নাই, আমি দিছি না মা, ওই ধর চার্জার তো দিছি, তা চার্জার নিকা এই কেন যেন লারা লোরা দিছে, চার্জার আমার দোষ। ও আচ্ছা ঠিক আছে। পরে কি করতাম আমি, পরে আমরা একটা মোমবাতি ধরাই দিত, নাহলে এই করতো মোমবাতিটা বলতাম আল্লাহ কোন সময় মোমবাতিটা শেষ হইবে। কতক্ষণ পরে করতাম কি, মানে আমরা দেখানোর জন্য মোমবাতির কাছে যাইতাম, ধরো ঘামাইয়ে যাই, মোমবাতির কাছে যাই, আর গরম তো এমনিতেই, আর এরকম কাছে যাই ঘামাই, আম্মা দেখো ঘামাই ঘুমাই শেষ, আমি পুরো শেষ হয়ে গেছে, আম্মা একটু বাইরেই। তা আচ্ছা ঠিক আছে যা, আমার দেখতে পুরো পোলায় ঘামাই গেছে পড়তে পড়তে। সর্বোচ্চ আধা ঘন্টা, মানে আধা ঘন্টাও বইতাম না, কারণ আমার তো মাথার টেনশন, সব তো বাইরে, যে সবাই পলাপুলি খেলা শুরু করছে, আমি এখনো বাইরেতে পারিনি, এই টেনশনে তো আমার মাথায় কাজ করে না। পরে যখন যাইতাম, যাই করতাম কি, পলাপলি খেলতাম। পলাপলি খেলার সিস্টেমটাও ছিল আমার ভিন্ন। কি করতাম, ওই রাতের বেলা, একে তো অন্ধকার, আমরা যারা 27 জন ছিলাম, অন্ধকার করতাম কি, একজনের টি শার্ট, একজনের শার্ট আরেকজনকে দিতাম পড়তে, সে পড়তো। পড়ার পরে তারপরে লোক পলাই তো রাতের বেলা, পলানোর পরে এমনি তো রাত, একজন একজনের চেহারা চেনা যায় না, টি শার্ট দেখে একটু চিনতো, বলতো এই উজ্জ্বল টিলো, পেতাম না আমি উজ্জ্বল না, আমি রতন, এই বলে কুক দিতাম। মানে কি এক অবস্থা, সেই যে সোনালী অতীত, সেগুলো আর কখনো ফিরে আসবে? মানে এখনকার মানে ছেলেপান্ডা মোবাইলের ভিতরে তাদের সবকিছু, তাদের মনে করেন খেলাধুলা, ঘর সংসার, তাদের ভালোবাসা, তাদের সবকিছু মোবাইলের ভিতর। আর আমাদের সময় কি ছিল, এই মোবাইলটা ছিল না, মোবাইলের বাইরে সবকিছু ছিল, সুন্দর একটা জগৎ ছিল। মানে ওই সময়টা আর কোনোদিন কেউ ফিরে পাবেন। এত সুন্দর একটা সময় ছিল, মানে মানে চিন্তা করতেই না, মানে অসাধারণ লাগে যে কত সুন্দর। আবার পলাইতাম কোথায় জানেন, নাড়ার কুড়ে আছে না, যে নাড়ার কুড়, নাড়ার কুড়ের পিছনে পলাইতাম, বা হচ্ছে ওই যে ধান কেটে যে নাড়ার আপনার ই করে থাকতো না, কুড়ে রাখতো না, কুড়ের মধ্যে একটা পলাইতাম, আর একটা উপর দিয়ে কুড়া দিয়ে থইতো, মানে পুরা অস্থির রাতের বেলা, তারপর কুড়ের মধ্যে কুড়া দিয়ে থইতো। মানে সোনালী অতীত, সোনালী অতীত আর কোনোদিন ফিরে আসবে না। মানে চিন্তা করে দেখেন, কি বলবো। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, এরকমের সুন্দর সুন্দর গল্প শুনতে, সুন্দর সুন্দর নিজেদের জীবনের কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।